আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ সবসময়ের মতো আমি এমডি বিজয় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এর আগে বহুদিন পর আমার গ্রামের বাড়ি যাচ্ছি। সেই ভিডিওটা অনেকেই দেখেছেন। তো আজ আমি দেখাবো আমাদের বাড়ির পরিবেশ, আমাদের পরিবারের শিকড় এবং হৃদয়ে জমে থাকা কিছু স্মৃতি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়ির পরিবেশটি কেমন। তো এটি হচ্ছে বাড়ির পিছন দিকের অংশ। তো এখানে অনেকটা আগাছা ঝোপঝাড়ে ঢেকে গিয়েছে এবং এদিকটাই ছিল রান্নাঘর। এখানেও ছোটবেলায় বসে আমরা অনেক খাওয়া দাওয়া করেছি। বাড়ির এই অংশটি অনেক পুরনো। এখানে ছিল মাটির ঘর, এই পাশেও মাটির ঘর ছিল। পরবর্তীতে এটি পাকা ঘর হিসেবে তৈরি করা হয়। তো সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলেছে। এখানটা আমরা সবসময় একই ঘরে থাকতাম, একসাথে এদিকটায় আমরা খেলা করতাম। এখন এইগুলো শুধুই যেন শৈশবের স্মৃতি হয়ে হৃদয়ে নাড়া দেয়। আর এই হচ্ছে আমাদের বাড়ির উঠান। এখানেও বহু গল্প, বহু স্মৃতি জমে আছে। এই হচ্ছে বাড়ির সামনের অংশ। এদিকটাও দীর্ঘদিন আসলে পরিষ্কার হয় না, তাই বেশ বড় বড় ঝোপঝাড় হয়ে এখানটায় ঢেকে গিয়েছে। এখানটায় দেখতে পাচ্ছেন বেশ কিছু পুরনো গাছ রয়েছে এবং এসব গাছেই ছোটবেলায় রশি লাগে আমরা দোলনা খেলতাম। এদিকটা হচ্ছে আমাদের পুকুর পাড়। এখন শীত পড়েছে বিধায় পানি অনেকটাই কমে গিয়েছে। তো এই পুকুরেই আমরা অনেকে খেলা করেছি, গোসল করেছি। এখন এই স্মৃতিগুলো যেন শহরের যান্ত্রিক জীবনে মনকে শান্ত করে। এই হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। বেশ অনেকটা ঝোপঝাড়ে একদম ঢেকে গিয়েছে। তো ভাবছি এগুলো একটু পরিষ্কার করে ফেলবো। এই কবরস্থানটি যার নামকরণ করা হয়েছে তিনি হচ্ছেন আমার দাদা ভাষা শহীদ আব্দুল জব্বার। এখানে শুয়ে আছেন আমার বাবা, একজন মুক্তিযোদ্ধা এবং একজন সৈনিক। এখন অগ্রহায়ণ মাস চলছে, তাই অনেক ফসল এখন কাটা হয়ে গিয়েছে। এখানে কিছু ধান এখন রোদে রাখা হয়েছে। তো দুপুরের পরে আরও কিছু ধান রোদে শুকাতে দেওয়া হবে। আর এগুলো হচ্ছে আতপ ধান। এখানে দেখতে পাচ্ছেন ধান শুকাতে দেওয়া হয়েছে উঠোনে এবং এগুলো পরবর্তীতে যখন মেলে ভাঙা হবে তখন সেখান থেকে চাল তৈরি হবে। এই যে সবুজ প্রকৃতি, এগুলো শুধুই দৃশ্য নয়, এগুলো আমার শিকড়। শহরের যান্ত্রিক জীবনে এই দৃশ্যগুলোই
মনকে শান্ত করে, যেন প্রতিবার ফিরে এসে বলি, হ্যাঁ, এটাই আমার ঠিকানা। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আপনার মনের কথা, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।